আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো স্পোর্টসে, সঙ্গে আছি ম্যাফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ক্রীড়া প্রতিমন্ত্রীর আশা, সেপ্টেম্বরের সিরিজেই স্বাভাবিক হবে বাংলাদেশ ভারত ক্রিকেট সম্পর্ক। শেখ মেহেদীর বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে কেমন হবে বাংলাদেশের স্কোয়াড। সুজনকে নতুন দায়িত্ব দিল বিসিবি। দর্শক শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। 3টি করে ওয়ানডে ও টি-20 ম্যাচ খেলতে সেপ্টেম্বরে ঢাকায় আসার কথা ভারত ক্রিকেট দলের। সিরিজটি গত বছর হওয়ার কথা থাকলেও দুই দেশের কূটনৈতিক উত্তেজনার কারণে তখন তা পিছিয়ে যায়। এই সেপ্টেম্বরেও ভারতের বিপক্ষে সিরিজটি হবে কিনা তা নিয়েও ধোঁয়াশা তৈরি হয়। এবছরের মার্চে আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর নিরাপত্তা শঙ্কার কারণে টি-20 বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। এই ঘটনার পর দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক আরো তলানিতে গিয়ে থাকে। এর মধ্যেই বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ভারতের বিপক্ষে সিরিজের জন্য মিডিয়া স্বত্ব বিক্রির কার্যক্রম স্থগিত করে বিসিবি। তবে আজ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে সিরিজটি আয়োজনের মাধ্যমে দুই দেশের সম্পর্ককে স্বাভাবিক করতে চান তারা। নতুন করে স্পোর্টসের কার্যক্রম দেখতে এসে আজ মিরপুরের সুইমিং কমপ্লেক্স সাংবাদিকদের আমিনুল হক বলেন, বর্তমান সরকার ক্রীড়া কূটনীতিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। ক্রিকেট আমাদের একটি মর্যাদার জায়গা। ক্রিকেট যেহেতু আমাদের বিশ্ব ক্রিকেটে অত্যন্ত সুদৃঢ় একটি অবস্থান আছে, সেক্ষেত্রে বিগত সময়ের একটি ঘটনাকে কেন্দ্র করে, বিশ্বকাপ ক্রিকেটকে কেন্দ্র করে যে একটি টানাপোড়েন হয়েছে, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। ইতিমধ্যেই আমি নিজেই আমাদের যে ভারতের দূতাবাসে কথা বলেছি, তারাও আমাদের সঙ্গে কথা বলেছে। তারা সবাই অপেক্ষা করছে যে সেপ্টেম্বরে ভারত বাংলাদেশে আসবে। আমিনুল আরো বলেন, তিক্ততা ভুলেই এগোতে হবে সামনে। বিগত সময়ের ছোট্ট একটি ঘটনাকে কেন্দ্র করে যে একটা টানাপোড়েন হয়েছিল, আমি মনে করি সেটাকে কাটিয়ে উঠে আমরা সুন্দরভাবে পার্শ্ববর্তী সব দেশের সঙ্গেই আমাদের যে ক্রীড়া কূটনীতি, আমাদের যে যোগাযোগ চলাচল, সবকিছুই খুব স্বাভাবিকভাবে চলমান থাকবে। গত 2 মে সিলেট জেলা স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন পরির কর্মসূচি আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর মে ও জুন মাস জুড়ে পর্যায়ক্রমে উপজেলা, জেলা, বিভাগীয় ও আঞ্চলিক ধাপের খেলাগুলো শেষ হয়। 27 জুলাই বিকেল 4টায় আর্মি স্টেডিয়ামে নতুন করে স্পোর্টসের সমাপনী অনুষ্ঠান ও সেরা ক্রীড়াবিদদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ জাতীয় দলের অলরাউন্ডার শেখ মেহেদী হাসানের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে, যে কারণে তাকে শুনানির জন্য তলব করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-20 সিরিজ চলাকালে টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে প্রকাশ্যে মন্তব্য করেন মেহেদী। মেহেদীর সাম্প্রতিক মন্তব্য বোর্ডের নজরে আসার পরই ডাকতে যাচ্ছে বিসিবি। বিসিবির একজন কর্মকর্তা বলেন, আমরা তাকে শুনানির জন্য ডাকবো, কারণ একজন চুক্তিবদ্ধ ক্রিকেটার হিসেবে কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়। কিন্তু প্রকাশ্যে টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে আঙুল তুলে সে মনে হচ্ছে সেই নিয়ম ভঙ্গ করেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য শেষ হওয়া টি-20 সিরিজে প্রথম ম্যাচে অপরাজিত 29 রান করার পাশাপাশি বল হাতে 1 উইকেট নিয়েছিলেন মেহেদী। তবে এরপর দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে একাদশে জায়গা হয়নি তার। সিরিজ শেষে জাতীয় দলে নিয়মিত সুযোগ না পাওয়ার হতাশা প্রকাশ করেন এই অলরাউন্ডার। সিরিজ শেষে ব্রডকাস্টকে দেয়া সাক্ষাৎকারে মেহেদী বলেন, আক্ষেপ তো থাকেই। আমি একজন ক্রিকেটার, আমি শুধু টি-20 খেলি, কিন্তু এখানেও আমি নিয়মিত নই। বেশিরভাগ সময়ই ম্যাচের প্রয়োজন বা কম্বিনেশনের কারণে আমি বাদ পড়ে যাই। এটা অবশ্যই হতাশাজনক। যদি আমি নিয়মিত খেলতে পারতাম, তাহলে আগের চেয়ে আরো ভালো পারফর্ম করতে পারতাম। আগামী মাসের প্রথম সপ্তাহে অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ দল, যেখানে 2 ম্যাচের সিরিজ খেলবে টাইগাররা। আর এই সিরিজকে সামনে রেখে শক্তিশালী দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। চোট কাটিয়ে দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স, পেসার জশ হ্যাজেলউড এবং
অভিজ্ঞ অফ স্পিনার নাথান লায়ন। অ্যাশেজ সিরিজ খেলা সব ক্রিকেটারই রয়েছেন এই সিরিজে। সেক্ষেত্রে বাংলাদেশের সামনে অপেক্ষা করছে চ্যালেঞ্জিং একটা সিরিজ। বিসিবির একজন কর্মকর্তা জানালেন, বাংলাদেশ দলও প্রস্তুত রয়েছে এই সিরিজ নিয়ে। যদিও শঙ্কা জেগেছে টাইগারদের দুই তারকা ক্রিকেটার নিয়ে। নাহিদ রানা এবং লিটন দাসের ইনজুরি থাকায় অস্ট্রেলিয়া সিরিজে তাদের খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। বর্তমানে চিকিৎসা নিতে সিঙ্গাপুরে রয়েছেন লিটন। সেখানে স্ক্যান রিপোর্ট করালে বাকি সিদ্ধান্ত পরে নেওয়া হবে। এদিকে জিম্বাবুয়ে থেকে সিদ্ধান্ত হবে নাহিদ রানাকে নিয়ে। আগামী সপ্তাহের প্রথম দিকেই এই সিরিজে দল ঘোষণা করবে বিসিবি। এরপর অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হবে দল। আগামী 10 আগস্ট ডারউইনে প্রথম টেস্টের প্রথম সিরিজটি শুরু হবে। এরপর 22 আগস্ট ম্যাকাইতে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে এই সফরটি 2003 সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট সিরিজ হতে যাচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক সহ বেশ কিছু দায়িত্ব পালনের অভিজ্ঞতা আছে খালেদ মাহমুদ সুজনের। সাবেক এই ক্রিকেটারকে এবার নতুন করে বয়স ভিত্তিক দলগুলোর দায়িত্ব দেওয়া হয়েছে। সেই এইজ গ্রুপ বিভাগের চেয়ারম্যান হিসেবে আগে থেকেই নিয়োজিত আছেন মিনহাজুল আবেদিন নান্নু। গত 7 জুন অনুষ্ঠিত হয়েছিল বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচন। ভোট গ্রহণ শেষে সেদিন নির্বাচিত 25 জন পরিচালকের নাম চূড়ান্ত হয়। পরে পরিচালকদের ভোটে সভাপতি হয়েছেন তামিম ইকবাল। ঢাকার ক্লাব ক্যাটাগরি থেকে 12 জন, জেলা বিভাগ থেকে 10 জন নির্বাচিত হন। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে একজন আছেন বোর্ডে। পাশাপাশি জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনীত হয়েছেন 2 জন। অবশ্য নির্বাচনের একদিনের মাথায় একজন আবার পদত্যাগ করেছিলেন। রাজশাহী অঞ্চল থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া মীর শাকরুল আলম সীমান্ত ব্যবসায়িক ব্যস্ততার কারণ দেখিয়ে পদত্যাগ করেন। পরে বোর্ড সভায় বিসিবির স্ট্যান্ডিং কমিটি পরিচালকদের মধ্যে দায়িত্ব দেওয়া হয়েছিল, যেখানে এইজ গ্রুপ ক্রিকেটের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মিনহাজুল আবেদিন নান্নু। আগামীর তারকাদের তুলে আনতে বড় ভূমিকা পালন করে এই বিভাগ, যে কারণে তরুণ খেলোয়াড়দের নিয়ে কার্যক্রম আরো জোরালো করতে সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনকেও কাজে লাগাতে যাচ্ছে বিসিবি। তিনি ওই বিভাগের পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন। দ্রুতই কাজ শুরুর কথা রয়েছে সুজনের। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো স্পোর্টসে। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ক্রীড়া প্রতিমন্ত্রীর আশা, সেপ্টেম্বরের সিরিজেই স্বাভাবিক হবে বাংলাদেশ ভারত ক্রিকেট সম্পর্ক। শেখ মেহেদীর বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে কেমন হবে বাংলাদেশের স্কোয়াড। সুজনকে নতুন দায়িত্ব দিল বিসিবি। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।